ভুতুড়ে ভোটাররাও ভোট দিয়ে যায় নির্বাচনে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ শোনা যায় রাজ্যের নির্বাচনী ময়দানে। এসআইআর ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার নিজেই বলেছিলেন, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং একাধিকবার নাম রয়েছে এরকম ভোটার বাদ দেওয়াই এসআইআর এর উদ্দেশ্য। এই সময় বিরোধী দলের অনেক নেতাই প্রাথমিক একটি হিসেব করে বলেন, এসআইআর হলে কম বেশি 1 কোটি ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা। কিন্তু এসআইআর শেষ পর্বে এসে দেখা যাচ্ছে মৃত এবং স্থানান্তরিত ভোটারের সংখ্যা অনেকটাই কম। এই সময় নির্বাচন কমিশন সূত্রে খবর আসে, রাজ্যে 2208টি বুথে একজনও মৃত ভোটারের খোঁজ মেলেনি, যা সাধারণভাবে প্রায় অসম্ভব। নির্বাচন কমিশন রিপোর্টও তলব করে। এই তথ্য নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চাও। দুয়ারে সরকার, কবরে ভোটার। ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবেন। যারা ওই দিন প্রিসাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবেন, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা এগিয়ে বাড়বে। আপনারা কথার জাগলারে, নাচতে না জানলে উঠোন বাঁকা, নানা নাটুকে সংলাপ, এইসব দিয়ে আসল জিনিসটা আপনারা এড়িয়ে যাচ্ছেন। অভিযোগটা তো যদি কোনো একজন মৃত ভোটারকে যদি ঢোকানো হয়ে থাকে, আপনার বিএলও 2 ওই বাড়ির সামনে দাঁড়িয়ে করবে। আপনি এখানে সাহিত্য করছেন, এটা কি ঠিক হচ্ছে শ্রমিক বাবু? তবে আপনার ওই স্লোগানটার সঙ্গে আমার ট্যাগটা মনে রাখবেন, দুয়ারে সরকার, কবরে ভোটার, মঙ্গল গ্রহে বিজেপি। নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠানোর 24 ঘন্টার মধ্যেই নাটকীয়ভাবে পট পরিবর্তন হলো। ডিইওরা নতুন রিপোর্ট পাঠালেন। 2208 নয়, মৃত্যুশূন্য বুথের সংখ্যা কমে হলো 480। রাতারাতি তথ্যের এরকম পরিবর্তন হলো কি করে? কেন 480 বুথে একজনও মৃত ভোটারের খোঁজ মিলল না? এই প্রশ্ন ওঠার মুখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অডিও ক্লিপ সামনে আনেন। সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ টাইম। অডিও ক্লিপে একজনকে বলতে শোনা গিয়েছে, বিডিও, ইআরও, এই ইআরওরা বিএলওদের ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত ভোটারদের নাম নথিবদ্ধ করতে বারণ করছেন। আজকে বিকেল 3টে থেকে কি বলে এইআরও আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিক, আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার এই আরো বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। এরপর শুভেন্দু অধিকারী টুইট করেন, একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও প্রকাশ করেন। সেখানে অভিযোগ করেন, বিএলওদের যখন ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত তালিকায় নাম তুলতে বারণ করা হচ্ছে, তখন তৃণমূলের নেতারা ডেথ সার্টিফিকেট দিতে বারণ করছেন স্থানীয়দের। ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়ি হিসেবে দক্ষিণ 24 একদম মিথ্যাচার। এটা একটা বড় জলযানজট, চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে। বিষয়টা অবশ্য সামনে আসে সোমবারই। সিপিএম এর প্রতিনিধি দল কমিশন দপ্তরে গিয়ে কুলপির এক তৃণমূল নেতার নামে অভিযোগ জানিয়ে আসেন। আমি আপনাদেরকে একটা অডিও শুনিয়ে দিতে পারি, যে অডিওতে কুলপি ব্লক, সেই কুলপি ব্লকের কর্মাধ্যক্ষ তিনি অভিষেক ব্যানার্জির নাম করে বলছেন কোন মৃতের কোন ডেথ সার্টিফিকেট তোমরা জমা দেবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। ধ্যানের সর্দার তার নাম, বাড়ি তার বাবুরমহল পঞ্চায়েতে। ফলে এই ধরনের চাপের উপর মধ্যে বিএলওদের কাজ করতে হচ্ছে। বিএলওদের বলতে হচ্ছে আপনাকে আপলোড করতে হচ্ছে না, করতে হবে না, ইআরওর কাছে এসে জমা দিয়ে যান। আর ইআরওর অফিসে আইপ্যাকের লোক, তাদের ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে সরকারি পয়সায় নিয়োগ করা হয়েছে। তারা ধরে ধরে যে মৃতদের ফর্মগুলো এসছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছে।
ভোটার তালিকা তৈরির নামে একটা পরিহাস হচ্ছে। শুভেন্দু সুমিকের অভিযোগ সামনে আসার পর অনেকে প্রশ্ন করছেন, তাহলে এই কারণেই কি রাজ্যে মৃত ভোটারের সংখ্যা কম? এই কারণেই কি 2208টি বুথে একজনও মৃত ভোটার খুঁজে পাওয়া যায় না? নিউজ টাইম।